রোবটকে গ্রেফতার করেছে পুলিশ। কাকে গ্রেফতার করেছে? রোবটকে। কেন? কোথায়? চীনের ম্যাকাও প্রদেশে এক বৃদ্ধা রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর ফোন ব্রাউজ করছিলেন। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে যে একটা রোবট তার পেছনে পেছনে আসছে। তো বৃদ্ধা তো হঠাৎ করে দেখে ভয় পেয়ে যান এবং একটা ভিডিওতে দেখা যায় যে তিনি রোবটটাকে বকাঝকা করছেন। আশেপাশে অনেক মানুষ জমে গেছে। এটা কি রোবট? এটা ইউনিট্রি G1 মডেলের একটা রোবট। কিন্তু এটা তো একটা হিউম্যানয়েড, মানে মানুষের মতো দেখতে রোবট। মূলত এআই গবেষণা ও শিক্ষা খাতে ব্যবহারের জন্য বানানো হয়েছে এবং দামও কমিয়ে। হ্যাঁ, মোটামুটি 20 লাখ টাকা হলে এই রোবট কেনা যায়। হ্যাঁ, কিন্তু তারপর কি হলো সেই রোবটের? পুলিশ আসে, রোবটটাকে নিয়ে যায়। দেখে মনে হচ্ছিল একজন ক্রিমিনালকে নিয়ে যাওয়া হচ্ছে। রোবটের কি জেল জরিমানা হয়েছে? না, তা হয়নি। রোবটটা যে এডুকেটর কোম্পানির তাদের কাছে দেওয়া হয়েছে, কিন্তু সাথে ওয়ার্নিং দেওয়া হয়েছে। কিন্তু রোবটটা এমন আচরণ কেন করলো? যে এডুকেটর কোম্পানির রোবট তারা বলছে যে বৃদ্ধা হঠাৎ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাওয়ায় রোবটটাকেও দাঁড়িয়ে যেতে হয়েছে, কারণ রোবটটার প্রোগ্রাম এমন করা যে সে পাশ কাটিয়ে যেতে পারবে না, একজনের পর আরেকজন যেতে হবে। মানে ট্রাফিক জ্যামে আটকা পড়েছে রোবট, বেচারা রোবট। ব্যাপারটা অনেকটাই তাই। কিন্তু সেই ভদ্রমহিলার কি হলো? ও, তখন পুলিশকে উনি জানান যে উনি অসুস্থ বোধ করছেন। পরে তাকে হসপিটালেও নিয়ে যাওয়া হয়। ডাক্তার অবশ্য পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এই ব্যাপারে উনি কোনো ক্ষতিপূরণ বা অন্য কিছু চাননি? না, রোবট মনে করে মাফ করে দিয়েছে।